আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এটা হচ্ছে সিলেট সুনামগঞ্জ, যেখানে সারা বাংলাদেশের 15% ধানের যে চাহিদা আছে সেই চাহিদা মিটায়, যেটা আমি এর আগেও বলেছিলাম। এবং শুধু ধানের চাহিদা নয়, এই ধানের চাহিদার পাশাপাশি এখানে আছে আপনার হাঁসের চাহিদা। এই যে দেখেন, এখানে একটু হাঁসগুলো দেখাও। এই যে দেখেন, অনেকগুলি হাঁস আছে এখানে, পর্যাপ্ত পরিমাণে হাঁস আছে এবং এই হাঁস থেকেই ডিমের চাহিদা সেটা মেটানো হয়। মানুষের চাহিদার যে অংশটুকু রয়েছে সেটা শান শৌকত শহরে থাকলেও তার কিন্তু পর্যাপ্ত পরিমাণের খাদ্যের যোগান কিন্তু দেওয়া হয় সেই গ্রাম থেকে, যে গ্রামকে আমরা বলে থাকি যে ক্ষেত, গাওয়া বা অজপরাগায়। এই তিনটা শব্দের সমন্বয়ে কিন্তু আপনি খাচ্ছেন। আদারওয়াইজ আপনি এই তিনটা শব্দ যদি না থাকতো, আর এই ধানের চাহিদা যদি না মিটাতো এবং এই ডিমের চাহিদা না মিটাতো, তাহলে কিন্তু আপনার খাবার মানে অন্য যেটার পরিপক্কতা বা পূর্ণতা পেত না। তো যদি আমি একটু ভাইয়ের জিজ্ঞাসা করি, ভাই আপনার নামটা একটু প্লিজ। মতিউর রহমান। মতিউর রহমান, আপনার বাড়ি কি এখানেই? জি। কতদিন যাবত আছেন এখানে? আমার তো জন্ম এখানে। জন্ম এখানে। এখানে যে হাঁস, এখানে কত হাঁস আছে আনুমানিক? এটা আসলে জানি না, এটা তো আমাদের না। এখানে আনুমানিক ১,৫০০-এর মতো। ১,৫০০-এর মতো হাঁস আছে। আচ্ছা, এই হাঁসে যে ডিম চাহিদা যোগান দেয় ইনি কি এখানে এই দীর্ঘদিন যাবত পালন করতেছে? না, এটা ২ মাস হবে। 2 মাস হবে পালন করতেছে। এখানে তো গ্রাম থেকেই তো মাছগুলার চাহিদা পূরণ করতেছেন এবং ওইখান থেকে হাওড় থেকে বা এই হাওড় থেকে ধানের যে চাহিদাটা এটা মিটতেছে, সম্পূর্ণ তো গ্রাম থেকেই আসতেছে। তো মানুষ খেতে বলে কেন? কি বুঝাতে চায় সে নিজের? একটু বলেন তো তাদের সম্বন্ধে। আসলে এটা সম্পর্কে আর কি বলবো, এটা তো আসলে কিছু শহরে থেকে নিজেরা খুব সহজ ভাবে, কিন্তু যাচ্ছে তো ক্ষেত থেকে, কিন্তু খায় ক্ষেতেরটা, কিন্তু যে থালে খায় ওই থালেরটাই নিমুখ হারামি করে, এটাই তো বোঝায় নাকি? যে ওইটাই আসলে। এটা তো শহরে যারা বসবাস করে তারা তো এটা মানে যদি গ্রামে আসতো তাহলে এটা বুঝতে পারতো যে আমাদের কত কষ্ট হয়। খাবারটা কোত্থেকে যায়, খাবারটা কি করে আমরা এই যে এরা প্রস্তুত করতে কতটা শ্রম দেওয়া লাগে, কতটুকু শ্রম দেওয়া লাগে সেটা তো আর ওরা বুঝে না। তো যাই হোক, ভাই কি আপনি কি করেন? আপনি দেখলাম কয়টা গরু আছে, পালতেছেন, খুব কষ্ট করতেছেন। তো যাই হোক, এই দুধের যোগান, যে মাংসের যোগান এবং যে ডিমের যোগান, এগুলা কিন্তু পুষ্টি সম্পূর্ণ চাহিদাই কিন্তু মেটানো হয় গ্রাম থেকে। যারা ক্ষেত বলেন, গেও বলেন, তাদেরকে বলবো যে আপনারাই ক্ষেত, আর অরিজিনাল প্রকৃত মানুষ কারা? শ্রমজীবী তারা। ঠিক আছে, যারা শ্রমটা করতেছে, যারা এগুলারে প্রস্তুত করতেছে নাকি? জি জি। আর কিছু বলার আছে আপনি? একটু বলে দেন। না, আমার গরু অলরেডি খেয়ে নিবে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, অসংখ্য ধন্যবাদ। তো এই গ্রামের যে প্রস্তুত করা যে ফসলের যে কষ্টের যে শ্রমের যে বিনিময়, এই বিনিময় কিন্তু আদৌ কোনোদিন হয় না। সম্পূর্ণটা খায় মাঝখানে দ্বিতীয় পক্ষ, 3টা পক্ষ থাকে। এক পক্ষ যারা উৎপাদনকারী, এক পক্ষ যারা বিক্রেতা, আরেক পক্ষ যারা ক্রেতা। তো যারা প্রস্তুত করে তারা কিন্তু কখনো শ্রমের বিনিময় পায় না, আদৌ কোনোদিন পায় নাই। সৃষ্টিলগ্ন থেকেই একটা জিনিসের ভাগ রয়েছে, সেটা হচ্ছে মাঝখানে ব্রোকারের কারণেই কিন্তু সব জিনিসের মূল্য 3 গুণ হারে বিক্রি হয়। যদিও এখানে এক হালি ডিমের দাম 50 টাকা, কিন্তু শহরে কিন্তু সে ডিমের হালি বিক্রি হচ্ছে 60 থেকে 65 থেকে 70 টাকা। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার প্রতিবেদনে সুন্দর এই চিত্রটা দেখানোর চেষ্টা করেছি, যেখানে হাঁসের মাধ্যমে দেখেন অনেকগুলো ডিম উৎপাদন হচ্ছে, হাজার হাজার ডিম এখানে প্রতিদিন উৎপাদিত হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।